আসসালামু আলাইকুম। আজকে আরেকটা কোটেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই কোটেশনটা মানে মাথা নষ্ট করা একটা কোটেশন। কেন? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টির কারণে ওয়াটার লগিং এর সৃষ্টি হয়েছে এই রাস্তায়। এইখানে একটা ওয়ার্ড যেটা হচ্ছে থ্যাঙ্কস। আমরা জানি থ্যাঙ্কস দিয়ে নর্মালি ধন্যবাদ বা এই টাইপের কোনো কিছু বোঝায়, বাট এইটা দিয়ে যে বিপরীত কথা বুঝাতে পারে, সেইটা মানে মন্দ কিছু বুঝাতে পারে, এইটা আজকে আমরা এইটার মাধ্যমে দেখব। এইখানে আমরা না দেখে আমরা একটু পরের পেজে দেখি যে এইটা কিভাবে করেছে। যেমন এখানে নিচে লেখা ছিল, ইভেন লাইট রেইন caused significant waterlogging on this road in the Hosseini Dalan area of Old Dhaka. তাহলে এই লাইনটাতে কি বুঝেছে এখানে? ইভেন লাইট রেন, এমনকি লাইট রেন। এই লাইট রেন মানে হচ্ছে কিন্তু মানে আলো বৃষ্টি না, এই লাইট রেন মানে হচ্ছে হালকা ধরনের যে বৃষ্টিগুলো, এই বৃষ্টিগুলো কস্ট কারণ হয়ে দাঁড়ায়। কি কারণ হয়ে দাঁড়ায়? সিগনিফিকেন্ট ওয়াটার লগিং, মানে যেটা হচ্ছে জলবদ্ধতার হয়ে দাঁড়ায়, গুরুতর জলবদ্ধ হয়ে দাঁড়ায় অন দিস রোড, এই রোডটাতে, মানে পত্রিকায় আমরা যেটা দেখলাম ওই রোডটাতে। সেটা কোথায়? ইন দ্য হোসেনি দালান এরিয়া অফ ওল্ড ঢাকা, ওল্ড ঢাকার হোসেনি দালান এরিয়ার মধ্যে। ওকে, ঠিক আছে। এই যে এখানে মাথা নষ্ট করা ওয়ার্ডটা দিয়েছে, সেটা হচ্ছে থ্যাঙ্কস টু দ্য অ্যাবসেন্স অফ অ্যান ইফেক্টিভ ড্রেনেজ সিস্টেম। এখানে থ্যাঙ্কস টু দিয়েছে, থ্যাঙ্কস টু দ্য অ্যাবসেন্স অফ ইফেক্টিভ ড্রেনেজ সিস্টেম। তার মানে কি আমাদের ইফেক্টিভ ড্রেনেজ সিস্টেম নাই, ওকে ধন্যবাদ দেওয়া হয়েছে এই ওয়াটার লগিং কারণে। আসলে কি ব্যাপারটা তাই? আসলে ব্যাপারটা তা না। আসলে এখানে বলেছে যে ওই আমাদের ইফেক্টিভ ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে এই অল্প বৃষ্টিতে কি হয়ে যাচ্ছে, এই এরিয়াগুলোতে সিগনিফিকেন্ট ওয়াটার লগিং হয়ে যাচ্ছে। সো তার মানে হচ্ছে থ্যাঙ্কস টু, এই থ্যাঙ্কস টু ওয়ার্ডটা আসলে বিকজ অফ এর কারণ, বিকজ অফ আমরা যেটা জানি যে বিকজ অফ মানে কারণে, এইটার পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে। যদিও আমরা এতদিন জানতাম যে থ্যাঙ্কস টু মানে হচ্ছে গিয়ে অন্যকে সাহায্য করার ক্ষেত্রে, আমরা হেল্প করার ক্ষেত্রে আমরা থ্যাঙ্কস দেই, বা অন্য কোনো ক্ষেত্রে যেগুলো ভালোর ক্ষেত্রে আমরা থ্যাঙ্কস দেই, কিন্তু নেগেটিভ অর্থেও যে এই থ্যাঙ্কস টু ব্যবহৃত হতে পারে, এইটার একটা ভালো প্রমাণ। আমরা দেখি একটু। আসলে এটাতে দুইটাই বুঝায়, ভালো এবং খারাপ দুইটাই বুঝায়। যেমন আমরা ভালোটা যদি একটু দেখি, এখানে উদাহরণটা দেখেন, থ্যাঙ্কস টু ইয়োর হেল্প আই ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। তোমার ইসের কারণে, তোমার হেল্পের কারণে এইটা আমরা করতে পেরেছি, এই কারণে তোমাকে থ্যাঙ্কস। কিন্তু পরেরটা যদি আমরা একটু দেখি, খারাপের জন্য যেটা, সেটা যদি আমরা দেখি, যেমন থ্যাঙ্কস টু হিজ লেজিনেস উই মিস দ্য ট্রেন। তাহলে আমরা ট্রেনটা মিস করলাম, এখন আবার থ্যাঙ্কস দেওয়া হচ্ছে তার অলসতাকে। আসলে এই থ্যাঙ্কস আপনার ভালোর জন্য বলে না, এটা খারাপের জন্য। তার মানে তার অলসতার কারণে, বিকজ অফ হিজ লেজিনেস, বিকজ অফ হিজ লেজিনেস উই মিস দ্য ট্রেন। তার এইটা হচ্ছে গিয়ে তার এই অলসতার কারণেই আমরা ট্রেনটা মিস করেছিলাম। তো এখানে আমরা থ্যাঙ্কস টু সুন্দর একটা ব্যবহার দেখতে পেলাম, এইটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আপনারা পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন। আমি আরো দুইটা উদাহরণ দেখা, যেটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। যেমন ধর প্রথম উদাহরণটাই, মেনি স্টুডেন্ট ফেল দ্য এক্সাম, অনেক স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছে, থ্যাঙ্কস টু দ্য আনক্লিয়ার ইনস্ট্রাকশনস গিভেন বাই দ্য টিচার। তার মানে টিচার যে আনক্লিয়ার ইনস্ট্রাকশনগুলো দিয়েছিল ওইটার জন্য অনেকগুলো স্টুডেন্ট ফেল করেছে। এখানে থ্যাঙ্কস টুটা আসলে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য না, আসলে তার যেই নির্দেশনাগুলো ছিল এটা অস্পষ্ট ছিল এবং এইটার কারণে এটা ফেল করছে। তার মানে এখানে বিকজ অফ এর কারণে আমরা থ্যাঙ্কস টুটা ইউজ করতে পারি। আমরা আরেকটা দেখি, উদাহরণ 4। যেমন ধরেন এখানে লেখা আছে, উই লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচটা হেরেছিলাম। ওকে, ঠিক আছে। থ্যাঙ্কস টু আওয়ার ক্যাপ্টেন্স রিস্কি ডিসিশন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তার মানে ক্যাপ্টেন একেবারে লাস্ট মোমেন্টে, একেবারে টাই যে গেম, ওখানে লাস্ট মোমেন্টে সে একটা রিস্কি ডিসিশন নিয়েছিল, ওইটার জন্য আমরা ম্যাচটা হেরেছিলাম। এখানে ক্যাপ্টেনকে ধন্যবাদ দেওয়া নয়, এখানে আসলে ওই ক্যাপ্টেনের ওই যে ডিসিশনটা, এই ডিসিশন কারণে আমরা ম্যাচটা হেরেছি, এইটা আসলে বিপরীত অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তো আশা করি থ্যাঙ্কস টু ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ এগুলো আমরা ব্যবহার করবেন, আমরা করব লেখার মধ্যে, তাহলে আমাদের লেখাটা আরো সুন্দর হবে। সো কেমন হলো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন।